আলু ডিম কষা রান্না করতে কে না জানে, কিন্তু দেখুন তো আজকের রেসিপিটা একটু অন্যরকম কিনা। নমস্কার, আমি শম্পা সরকার। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই ডিম আর আলুকে একসঙ্গে সেদ্ধ করে নেব। তারপর ডিমের খোসা ছাড়িয়ে ডিমের গায়ে একটু হালকা করে চিড়ে দেব, যাতে ভেতরে নুন আর মশলাটা যায়। এরপর আলু আর ডিমগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে অল্প সর্ষের তেল দেব। ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ডিম বেশি ভাজলে কিন্তু বাইরের লেয়ারটা শক্ত হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। এরপর ডিমগুলোকে তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম করে কিন্তু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। এর সঙ্গে কিন্তু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে হবে। আমি ভুলে গিয়েছি জন্য সেটা কিন্তু পরে দিয়েছি। আর দিয়েছি ফোড়নে জয়িত্রী। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি হালকা ভাজা হলেই তার মধ্যে নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হলেই দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলোকেই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সব মশলার উপর থেকে একটু জায়ফলকে কিন্তু ঘষে দিতে হবে। জায়ফল কিন্তু একদম বেশি দেবেন না, জায়ফলে প্রচণ্ড কড়া গন্ধ। জায়ফল বেশি হয়ে গেলে কিন্তু রান্না তেতো লাগতে পারে। মশলা খুব ভালো করে কষানো হলে ভাজা আলুটা মশলার মধ্যে দিয়ে দেব এবং অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলু সুসিদ্ধ হলে মটরশুঁটিটা আলুর সঙ্গে অ্যাড করে দেব। মটরশুঁটিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর 2 চামচ টক দই দিয়ে দেব। টক দই ভালো করে মেশানোর পর আমরা জল দিয়ে দেব যতটা আমাদের ঝোলের প্রয়োজন। এরপর ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভাজা ডিমগুলোকেও আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে টানিয়ে নেব। এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই ডিম কষাটা একদম রেডি হয়ে যাবে। এই পদ্ধতিতে একবার ডিম কষা বানিয়ে দেখবেন। আশা করি রেগুলার আমরা যে ডিম কষা রান্না করি তার থেকে আলাদা হবে টেস্ট। রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমারও খুব ভালো লাগবে। আমিও নতুন নতুন রেসিপি শেয়ার করবার উৎসাহ পাবো।